নিয়ে প্রথমত আলোচনা করব সমাজ সংশোধনের পথ কি। এই সমাজ সংশোধনের পথ কি এ নিয়ে আলোচনার পরে সমাজ সংশোধনের পদ্ধতি নিয়ে আলোচনা করব। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু বক্তব্য রাখলে হয় না, কাজ শুধু করলে হয় না। আমিলাতুন নাসিবা আপনারা ধারাবাহিকভাবে সূরা গাশিয়ার এই আয়াত পাঠ করছেন। অনেক মেয়েরা যদি পর্দা না করে, বউ যদি পর্দা না করে, সে দায়ুস, ঈমান বিনষ্ট হয়ে যাবে, ইসলাম বিনষ্ট হয়ে যাবে। এ কথা সঠিক না। নিঃসন্দেহে যে দায়ুস সে মহাপাপী। নিঃসন্দেহে ছেলে মেয়েদের যদি সৎ পথে পরিচালিত না করি তাহলে আমি অপরাধী। এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে ঈমান কি কি কারণে বিনষ্ট হয় আর ঈমান কি কি কারণে বিনষ্ট হয় না। কিন্তু আজকে আমার এটা আলোচ্য বিষয় না, এজন্য আমি এ প্রসঙ্গে আজ কোনো কথা বলবো না, শুধু একটা সংশোধনী স্বরূপ একটা বিষয় বললাম। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তার কারণ আলোচ্য বিষয় হচ্ছে সমাজ সংশোধনের পথ ও পদ্ধতি। আজকে আমাদের জালসা কম হয় না, প্রচুর জালসা, আশপাশেও প্রচুর জালসা হয়ে গেছে। বিগত বছর এমএলএ সাহেব বলেছিলেন প্রোগ্রামের সময় যে ইনশাল্লাহ আগামীতেও করব, কথা দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, এত প্রোগ্রামের পরেও, এত জালসার পরেও আমার মনে হয় যে আজকে কেউ আর এই প্রশ্ন করবেন না যে এত প্রোগ্রামের পরে আবার এমএলএ সাহেব এই প্রোগ্রাম করছেন কেন। আজকে প্রোগ্রামে উপস্থিত হওয়ার পরে এই প্রশ্ন আর কেউ করবেন বলে আমার মনে হয় না। যে আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। এ প্রোগ্রামের প্রয়োজন কেন সুপ্রিয় ভাই এবং বোন? এই ধরনের প্রোগ্রাম শুধু এখানে বলে নয়, অন্তত আমরাও যদি এই ধরনের যদি প্রোগ্রাম বিভিন্ন জায়গায় যদি করতে পারি, ইনশাল্লাহ সফল হবে এবং পরিবর্তন হবে, সমাজ সংশোধিত হবে। তার কারণ আমাদের যে সমস্ত জালসাগুলো হয় সাধারণত মসজিদের উন্নতিকল্পে হোক আর মাদ্রাসার উন্নতিকল্পে হোক, ব্যতিক্রম কিছু প্রতিষ্ঠান আছে, কিন্তু সিংহভাগ জালসাতে আপনার শ্রোতা এইরকম বসে থাকেন না এতগুলো সাধারণত। আর সেখানে হই চই হট্টগোল এ সবগুলো তো হয়। আর বক্তারা বক্তব্য রাখতে চাইলেও বক্তব্য মন মতো রাখতে পান না। আরে আমার মতো ব্যক্তিকেও কখনো কখনো বলেন একটু টাকার কথা বলেন না। বক্তব্যে যখন জমেছে, বক্তব্যে যখন একেবারে একাগ্র চিত্তে নিজে অনুপ্রবেশ করেছে এবং শ্রোতারাও যখন কাইমন বাক্যে নিশ্চিন্তভাবে নীরবতার সহিত একাগ্র মনে ধ্যান দিয়ে শুনছেন, হঠাৎ তখন ওয়ার্নিং চলে আসে, ফেই সাহেব একটু টাকার কথা বলেন না। আলহামদুলিল্লাহ, এখানে টাকার কথা বলতে হবে না। নির্ধারিত বক্তাকে তার বক্তব্য বিষয়কে কেন্দ্র করে তিনি বক্তব্য রাখতে পারবেন। এজন্য আমি মনে করি যে এই ধরনের প্রোগ্রাম অন্তত বিভিন্ন জায়গাতে হওয়াটা একান্ত কর্তব্য। যদি এই ধরনের প্রোগ্রাম হয় তাহলে ইনশাল্লাহ আমাদের সমাজের পরিবর্তন হবে। আর আজকে তো আমার আলোচ্য বিষয় হচ্ছে সমাজ সংশোধনের পথ ও পদ্ধতি। দুটো বিষয় আমার, একটা হচ্ছে সমাজ সংশোধনের পথ, দ্বিতীয় হচ্ছে সমাজ সংশোধনের পদ্ধতি। সমাজ সংশোধনের পথ নিয়ে প্রথমত আলোচনা করব। সমাজ সংশোধনের পথ কি, এই সমাজ সংশোধনের পথ কি এ নিয়ে আলোচনার পরে সমাজ সংশোধনের পদ্ধতি নিয়ে আলোচনা করব। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু বক্তব্য রাখলে হয় না, কাজ শুধু করলে হয় না। আমিলাতুন নাসিবা আপনারা ধারাবাহিকভাবে সূরা গাশিয়ার এই আয়াত পাঠ করছেন। অনেক ক্লান্ত পরিশোধনের পদ্ধতি নিয়ে আলোচনা করব। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু বক্তব্য রাখলে হয় না, কাজ শুধু করলে হয় না। আমিলাতুন নাসিবা আপনারা ধারাবাহিকভাবে সূরা গাশিয়ার এই আয়াত পাঠ করছেন। অনেক ক্লান্ত পরিশ্রান্ত হওয়াসত তাসলা নারন হায়ামিয়া, জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। তো শুধু কাজ করলেই হবে না, আপনাকে পথটাও সঠিক করতে হবে। পথ যদি সঠিক না হয় তাহলে কখনো আপনি সফল হবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনার লক্ষ্য উদ্দেশ্য ভালো, আপনার লক্ষ্য উদ্দেশ্য ভালো। আপনি ধুলিয়ান স্টেশনে কামরূপে টিকিট কেটেছেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য ভালো, আপনি গুয়াহাটি যাবেন।
কিন্তু যে ট্রেন গুয়াহাটির রুটে যাচ্ছে সেই ট্রেনে না চেপে আপনি হাওড়া রুটের ট্রেনে কামরূপেই চেপে নিয়েছেন। গুয়াহাটি না পৌঁছে আপনি দেখবেন হাওড়াতে উপস্থিত হয়ে আছেন। তাহলে আপনার রুটটাও ঠিক করতে হবে, পথটাও ঠিক করতে হবে। আজকে আমরা সমাজ সংশোধনের জন্য নানাভাবে নানা জনে কাজ করছি, কিন্তু পথ আমাদের অজানা। তো পথ যদি অজানা হয় তাহলে কখনো আমরা সফল হব না। এই জন্য প্রথমত পথ নিয়ে আলোচনা করব, সমাজ সংশোধনের পথ কি। এক কথাই যদি বলি তাহলে বলতে হবে আমাদেরকে সমাজ সংশোধনের পথ হলো ইসলাম। জি, ইসলামটা হলো আরবি শব্দ। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার পাবলিসিটি করেছেন এমন না। অমুসলিম সহ আমাদের মুসলমানদের ধারণা যে ইসলামের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কথা অবাস্তব, সঠিক নয়। স্কুলে ইতিহাসে পড়ানো হয় ইসলামের প্রবর্তক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে যত মানুষ এসেছিলেন সমস্ত নবী রাসূলই ইসলামের প্রচার এবং পাবলিসিটি করেছিলেন। আর মানুষের আগে ছিল জিন জাতি, এই জিনেরাও মুসলমান ছিল, তাদের ধর্ম ছিল ইসলাম। সূরা জিন অধ্যয়ন করবেন, সূরা 72 নম্বর সূরা জিন পড়বেন। ওয়া আন্না মিন্নাল মুসলিমুনা ওয়া মিন্নাল কাসিতুন। জিনেরা বলছে যে আমাদের মধ্যে মুসলমানও আছে আর আমাদের মধ্যে জালেমও আছে, অত্যাচারীও আছে। তো জিনেরাও মুসলমান ছিল। আপনার জিনেদের আগে মালায়েকা, মালায়েকেরাও ইসলাম অনুযায়ী জীবনযাপন করেছেন। পবিত্র কোরআন যদি পর্যালোচনা করেন, মালায়েকাদের প্রসঙ্গে যা কিছু আল্লাহ তাআলা আলোচনা করেছেন, পুরো মালায়েকা ফেরেশতাদের সম্পর্কিত আয়াতগুলো যদি আপনারা অধ্যয়ন করেন তাফসীর সহ, ব্যাখ্যা সহ, তাহলে এই সিদ্ধান্তে উপনীত হবেন যে তারাও মুসলমান, তাদের ধর্ম ইসলাম। সুতরাং সূরা বাকারা 2 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ যখন বললেন আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব, অর্থাৎ একটা জাতির পরে আর একটা জাতিকে তার স্থলাভিষিক্ত করব, তখন মালাইকা ফেরেশতারা বলেছিলেন আল্লাহ পৃথিবীতে আপনি এমন কাউকে সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে এবং যারা বিপর্যয় রক্ত প্রবাহিত করবে, এই জাতিকে আল্লাহ আপনি সৃষ্টি করবেন। অনুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমরাই তো তোমার তাসবির সহিত, তোমার প্রশংসার সহিত তাসবিহ পাঠ করছি এবং তোমার প্রশংসা ঘোষণা করছি। আল্লাহ তাআলা বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। মালাইকাদের যা নির্দেশ দিয়েছেন, ইসলাম প্রথমত ইসলামের আবিধানিক অর্থ এই প্রেক্ষাপটে, যেহেতু আমি বলেছি এক কথাই যে সমাজ সংশোধনের পথ হলো একমাত্র ইসলাম, তো ইসলামটা কেন, তাহলে ইসলামটার অর্থটা জানতে গেলে আমাদের বুঝতে সুবিধা হবে। জি, গত পরশু নয়, তার আগের দিন মানে 14 তারিখ, 14ই ডিসেম্বর, এক মাস্টার ছিলেন, তিনি এইদিকে ধুলিয়ান কোথায় শিক্ষকতা করেন, বাসে উঠেছেন, আমিও বাসে উঠেছি। ঘটনা লম্বা হয়ে যাবে, শুধু শেষে এতটুকু বলি। উনি মানে বলছিলেন সবই এইরকম সঠিক, শ্রীকৃষ্ণ ভগবান, শ্রীরামচন্দ্র ভগবান, এইভাবে মানে বড় বড় মহান ব্যক্তিদেরকে এরা ভগবান। আমি বলছি ভগবান বলতে যদি আপনি স্রষ্টা বলেন তাহলে এ কথা সঠিক না। বলছে না না, যেমন আমাদের বাপদাদা আছে না, তো সকলেরই বাপদাদা আছে, আমাদের যেমন বাপদাদা আছে তো সকলেরই বাপদাদা, সকলেরই বাপদাদা। স্রষ্টা তিনিও আগে ছিলেন না, স্বয়ংভূ, এজন্য তাকে বলা হয় নিজে নিজেই সৃষ্টি হয়েছেন। শ্রীকৃষ্ণ তিনি স্রষ্টা, কিভাবে জীবনযাপন করতে হবে তিনি জন্মগ্রহণ করে দেখিয়ে দিলেন, জন্মগ্রহণ করে মৃত্যু বরণ করে। আমি শুধু ওনাকে একটা কথা বললাম, দাদা আপনি একজন শিক্ষিত ব্যক্তি, আপনি একজন শিক্ষিত ব্যক্তি, ট্রেনে বাসে আমরা যাত্রী, আমরা যদি ঘুমিয়ে যাই তাহলে কোনো সমস্যা হবে? বলছে না। আমি বললাম যদি ড্রাইভার যদি হ্যান্ডেল ধরে উনি যদি ঘুমিয়ে যান তাহলে অবস্থাটা আমাদের কি হবে গাড়ি চালাতে চালাতে? তো বলছে তাহলে তিনি স্বয়ংভূ। তো আমি বললাম যে স্বয়ংভূ এ কথা কি স্রষ্টা বলেছেন? স্রষ্টা তো এ কথা বলেন নাই, স্রষ্টা এ কথা বলেন নাই। আমি আপনি বলছি, আমার নামটা কি আপনি তো জানেন না, তাহলে স্রষ্টা সপ্ত আসমানের উপরে যিনি আছেন তিনি কে এটা আপনি আমি জানবো কি করে যতক্ষণ না তিনি বলবেন? তো বলছে তাহলে তিনি কেমন করে সৃষ্টি হলেন? আমি বলছি যদি বলতাম যে সূচনা
আর শেষ, তাহলে কোথা থেকে সূচনা হলো প্রশ্ন আসতো। যদি বলতাম শেষ, তাহলে কোথায় গিয়ে শেষ হচ্ছে এর প্রশ্ন আসতো। কিন্তু তিনি হচ্ছেন অনাদি এবং অনন্ত, তার কোনো আদিও নেই, তার কোনো অন্তও নেই, তার কোনো সূচনাও নেই, তার কোনো শেষও নেই। আর ইসলাম, যখন আমি ইসলাম কথাটা যখন বললাম, তখন বলছে সনাতনও কিন্তু এই, তখন উনি বলছেন সনাতনও কিন্তু এই, যে এক বিশ্ববিধাতার নিকটে আত্মসমর্পণ করা। দীর্ঘ ওই কথা বলার সময় আজকে আমি শুধু আপনাদের এতটুকু বলি যে পরিশেষে এ কথা মানতে বড় বড় পণ্ডিতেরা, ধর্মযাজকেরা, পাদ্রীরা বাধ্য যে এক অদ্বিতীয় বিশ্ববিধাতার কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। এরই আরবি হচ্ছে মুসলিম আর ফার্সি হলো মুসলমান। আর আত্মসমর্পণ করাকে বলে ইসলাম। পারিভাষিক অর্থে আল্লাহর কাছে আত্মসমর্পণ করাকে বলে ইসলাম। তো এই ইসলাম হলো সমস্ত নবী রাসূলের ধর্ম, সমস্ত নবী রাসূলের ধর্ম। এই জন্য সমাজ সংস্কার সংশোধনের পথ এই ইসলাম ছাড়া অন্য কিছু হতে পারে না। তার কারণে ইসলামই হলো বিশ্ববিধাতার নিকটে একমাত্র জীবন ব্যবস্থা, ধর্ম। আল্লাহ বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে ইসলাম হলো একমাত্র দিন, ধর্ম। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালু মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ দিনে ইসলাম ছাড়া অন্য কোনো দিন অনুসন্ধান করবে, তার নিকট থেকে তা কিঞ্চিত মাত্র গ্রহণ করা হবে না, আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত। তো ইসলাম হলো সমাজ সংশোধনের একমাত্র পথ। আল্লাহ বলছেন ওয়া মা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনদিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছে প্রত্যেকেই এই জন্যই প্রেরণ করেছি যে যারা একত্বে বিশ্বাসী হবে, যারা তাওহীদে বিশ্বাসী হবে, যারা আল্লাহর বিধিবিধানকে মেনে নেবে এবং তার প্রেরিত রাসূলের আনুগত্য করে সেই পথে জীবন পরিচালনা করবে, তাদেরকে সুসংবাদ দেবে। আর যারা আল্লাহর অবাধ্য হবে, রাসূলের দাওয়াতকে প্রত্যাখ্যান করে দেবে, তাদেরকে ভয় দেখাবে, তাদেরকে সতর্ক করে দেবে জাহান্নামের ব্যাপারে, যে তাদের ভয়াবহ শাস্তি রয়েছে জাহান্নাম, যেখানে মৃত্যু হবে না আবার বাঁচবেও না। আর যদি একত্রে বিশ্বাসী হয়, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির সুসংবাদ দেবে, যেখানে আর মৃত্যু হবে না, যুগ যুগ ধরে আনন্দ ভোগ করবে, মন যা চাইবে, হৃদয় যা দাবি করবে তাই সেখানে তা পাবে। আল্লাহ বলছেন ফামান আমানা ওয়া আসলাহা। এই নবী রাসূলকে পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে। সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে নবী রাসূলদের দাওয়াতে, নবী রাসূলদের আহ্বানে যারা ঈমান আনয়ন করবে এবং যারা সংস্কার এবং সংশোধন করে নেবে, আল্লাহ বলছেন তারা ভয়ভীত হবে না, তারা দুঃখগ্রস্ত হবে না, তারা দুঃখিত হবে না। সূরা আনআম 6 নম্বর সূরার 48 নম্বর আয়াত। তো আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছিলেন সংস্কার সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যে। সুপ্রিয় ভাই এবং বোন, মক্কার মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রেরিত হলেন, সেই সময়টাকে বলা হয় জাহিলিয়াতের যুগ। জীবন্ত মেয়েকে মাটিতে প্রথিত করা হতো, জীবন্ত মেয়েকে মাটিতে প্রথিত করা হতো। সুদ ঘুষে সমাজ চেয়েছিল, আপনার ভাইয়ে ভাইয়ের রক্ত নিয়ে তারা হোলি খেলতো। আজকেও সেই জাহিলিয়াত, আমরা বলছি 1400 বছরের ওই পূর্বের অবস্থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী ও রাসূল হিসেবে আসেননি, যাদের মাঝে এসেছিলেন, যাদের অবস্থাটা ছিল আপনার কুসংস্কার তথা জাহিলিয়াতে ভরপুর, আমি আপনাদের দৃঢ়তার সহিত কথা বলতে চাই, 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যখন নবী ও রাসূল হলেন, তার আগে আরবের যে জাহিলিয়াত এবং কুসংস্কার ছিল, এই 21 শতাব্দীর জাহিলিয়াত এবং কুসংস্কার তার থেকেও বেশি ভয়াবহ এবং তার থেকেও বেশি আপনার এই 21 শতাব্দীতে জাহিলিয়াত আধুনিকতার মুখোশ পরে নিজেদেরকে প্রকাশ করেছে। আমরা সরল মানুষ সেই জাহিলিয়াতের ছত্রছায়ায় আবদ্ধ হয়ে গিয়েছি, জড়িয়ে পড়েছি, অথচ নিজেদেরকে আমরা সভ্য বলে আজ দাবি করছি। একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, স্কুলে পড়ানো হয় ইতিহাসে
কথা মনোযোগ দিয়ে শুনবেন। স্কুলে ইতিহাসে পড়ানো হয় মানুষ, আদিম যুগের মানুষ কাপড় বুনতে শিখত না। তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজতের জন্য গাছের ছাল ও পাতা দিয়ে তারা নিজেদের লজ্জাস্থান আবৃত করত। সেই যুগের মানুষকে আমরা বললাম অসভ্য। মানুষ আস্তে আস্তে সভ্য হলো, মানুষ আস্তে আস্তে সভ্য হলো। এটা হচ্ছে সভ্যতার যুগ। আমরা বলছি এটা সভ্যতার যুগ। আস্তে আস্তে মানুষ সভ্য হলো, তারা কাপড় বুনতে শিখলো। আপনার গাছের ছাল আর পাতাকে বর্জন করে এবার তারা কাপড় দিয়ে নিজেদের শরীরকে আবৃত হলো, মানুষ সভ্য হলো। এই কথাটা আপনার ইতিহাসে স্কুলে পড়ানো হয় সুপ্রিয় ভাই এবং বোন। এই একবিংশ শতাব্দীতে কিছু ব্যক্তি, কিছু সাংবাদিক, কিছু মিডিয়া তাকে সভ্য বলে আজ ঘোষণা দিচ্ছে, যাকে একদিন অসভ্য বর্বর জাতি বলে আখ্যায়িত করেছিল, যে তারা কাপড় বুনতে জানতো না, তারা পোশাক বুনতে জানতো না, ফলে গাছের ছাল ও পাতা দিয়ে নিজেদের লজ্জাস্থানের হেফাজত করত। আজকে তারা বলছে যে যত বেশি নিজেকে উলঙ্গ হয়ে, অর্ধালঙ্গ হয়ে প্রকাশ করতে পারবে সে তত বেশি সাহসী এবং সে তত বেশি সভ্য। আসলে এই কথাটা কখন বলতে পারে? যখন কারো মানসিকতার বিকৃতি ঘটে, কারো যখন রুচির যখন বিকৃতি ঘটে। সুপ্রিয় ভাই এবং বোন, সুস্থ একটা মানুষ পানির একরকম স্বাদ পায়, তরকারির একরকম স্বাদ পায়, যে বিভিন্ন ফলমূলের একরকম স্বাদ পায়, কিন্তু সেই মানুষটা যখন অসুস্থ হয়ে যায় তখন তার জিহ্বায় স্বাদ পরিবর্তন হয়ে যায়। ওরা যখন সুস্থ স্বাভাবিক ছিল তখন তারাই বলল যে মানুষ আগে কাপড় বুনতে জানতো না, মানুষ আস্তে আস্তে সভ্য হলো। অবশ্য যদিও আমি সেই ইতিহাসের সাথে একমত নয়, কিন্তু যে বিষয়টা বলছে সেই বিষয়টা আপনাদের সম্মুখে উত্থাপন করলাম। যে জিনিসটাকে তারা বলল অসভ্যতা, যে জিনিসটাকে তারা বলল বর্বরতা, আজকে যখন সেই কাজটাই কেউ করছে, সম্পূর্ণ নিজেকে উলঙ্গ করে দিয়ে প্রদর্শন করছে, তখন বলছে এ হচ্ছে অত্যন্ত সভ্য এবং সে হচ্ছে অত্যন্ত আধুনিক এবং সে বলছে এ হচ্ছে অত্যন্ত সাহসিক। সুপ্রিয় ভাই এবং বোন, যাই হোক, আসলে এই লোকগুলোর আর মানসিক অবস্থা সঠিক অবস্থায় নাই। পাগলা গারদে এদের ভর্তি করা একান্ত কর্তব্য, নইলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের আমি বলি, সমাজ সংস্কার এবং সংশোধনের পথ হলো একমাত্র ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মাটিতে নবী ও রাসূল হিসেবে নির্বাচন করলেন আল্লাহ তাআলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় কিভাবে সংস্কার সংশোধন করেছিলেন, কিসের ভিত্তিতে সমাজ সংস্কার এবং সংশোধন করেছিলেন? যে সমাজে ভাইকে ভাই বলে মান্যতা দিত না, যে সমাজে মেয়েদেরকে কোনো স্থান দিত না, জীবন্ত মেয়েকে প্রথিত করা হতো, আজ এই একবিংশ শতাব্দীতেও আমি বলেছি তার চাইতে জাহিলিয়াত আধুনিকতার মুখোশ পরে ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে গেছে। ভাই ভাইকে হত্যা করছে, বোন বোনকে হত্যা করছে, যায় ননদে ঝগড়া বিবাদ, শাশুড়ি বইয়ে ঝগড়া বিবাদ, এ অহরহ দেখছি। অতীতে মেয়েদের শুধু প্রথিত করা হতো, আর আজকে তো ছেলে মেয়েকে হত্যা করা হচ্ছে, ছেলে মেয়ে মা বাবাকে হত্যা করছে। যে কয়েক মাস হলো বাংলাদেশের মাটিতে ঢাকাতে আপনার মেয়ে সুপারি কিলার দিয়ে নিজের প্রেমিককে সাথে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছে বাড়ির, বাবা গিয়েছে বাজারে, দরজায় দাঁড়িয়ে থেকে 1.5 লক্ষ টাকা সুপারি কিলার করেছে, 2 জনকে হায়ার করে। আপনার দরজায় দাঁড়িয়ে থেকে থেকে আপন মাকে, সৎ মাকে না, আপন মাকে হত্যা করাচ্ছে। আমাদের ভারতেও অহরহ এ ধরনের ঘটনা ঘটছে। আপনার 5 দিন হলো ঘটনা, আপনার কেরালায় ডাক্তার অ্যাসোসিয়েশনের হেড নতুন বর সেজেছে, নতুন বর, আর মেয়ে সেও হচ্ছে ডাক্তার। কেরালার ঘটনা, যে কেরালার ঘটনা, ছেলেও ডাক্তার, সাধারণ ডাক্তার না, ডাক্তার অ্যাসোসিয়েশনের হেড এবং মেয়েও ডাক্তার, দুজনে ডাক্তার। বিয়ের আগেই বিয়ের কথাবার্তার আগেই তাদের গোপনীয় প্রেম। ইসলাম বলে এটাও অপরাধ। মা বাপ বলছে উচ্চশিক্ষিত ছেলে, যে মুসলমান, নামধারী মুসলমান, উচ্চশিক্ষিত ছেলে মেয়ে যদি একটা ছেলের যদি বান্ধবী না থাকে, একটা মেয়ের যদি বন্ধু যদি না থাকে, তাহলে এই একবিংশ শতাব্দীতে উচ্চশিক্ষিতের কোনো কি মূল্য আছে? খুব চলছে সুপ্রিয় ভাই এবং বোন। বিয়ে ঠিক হয়ে গেল অভিভাবকের অনুমতি সাপেক্ষে। এবার ছেলের বাবা বলল মেয়ের বাবাকে,
হবু বিহাই এখনো বিয়ে হয় নাই। বিহাই সোনা লাগবে, জমি লিখে দিতে হবে, BMW গাড়ি লাগবে। বাবা বলছে বিহাই কষ্ট করে মেয়েকে পড়িয়ে ডাক্তার বানিয়েছি, কিন্তু এতগুলো তো দেওয়ার আমার ক্ষমতা নেই। সোনা, জমি, জায়গা, BMW। হবু বর বলল যদি আব্বা যা দাবি করেছেন এগুলো যদি পরিশোধ না করা হয় তাহলে আমি বিয়ে করতে পারবো না। পরিশেষে মেয়েটা আত্মহত্যা করেছে। মেয়েও ডাক্তার, ছেলেও ডাক্তার। সুপ্রিয় ভাই এবং বোন, পিতা মাতাকে হত্যা করছে। আপনার কোনো জায়গাতে যেখানে আশ্রয় পাওয়ার কথা, আপনার আসারাম বাপুকে দেখুন, রাম রহিম বাপুকে দেখুন, গির্জা মন্দির, আপনার আজকাল স্কুল ইউনিভার্সিটি যে র্যাগিংকে কেন্দ্র করে একেবারে তোলপাড়, এগুলো হচ্ছে কেন? সমাজ সংস্কার সংশোধনের পথ আপনাকে নির্বাচন করতে হবে, আগে রোগ নির্ণয় করতে হবে। রোগ নির্ণয় না করে কোনো কিছু হবে না। এজন্য আপনাদের বললাম যে কুসংস্কার ছিল, সেই কুসংস্কারের সমাজ সেই ছিল। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দ্বারা সমাজের সংস্কার এবং সংশোধন করেছিলেন? অপরাধিকার খুঁজে বেড়াতে হয় না, জি, অপরাধিকার খুঁজে বেড়াতে হতো না, অপরাধীকে খুঁজে বেড়াতে হতো না। ইচ্ছাকৃতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন ক্ষমতায় আর ইচ্ছাকৃতভাবে কেউ তো অপরাধ করে না। যে চোর চুরি করা ছেড়ে দিয়েছে, ব্যভিচারী ব্যভিচার করা ছেড়ে দিয়েছে, মদ্যপায়ী সাধারণত মদ্যপান করা ছেড়ে দিয়েছে। অনিচ্ছাকৃতভাবে নির্জন জায়গায় যদি নিজের নাফসকে, নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করতে না পেরে যদি ব্যভিচার করে ফেলেছেন, কেউ দেখে নাই, কোনো মানুষ দেখে নাই, কেউ অভিযোগ করে নাই, না মেয়ে অভিযোগ করেছে, যে অপরাধ করেছে সে নিজেই পবিত্র হয়ে যাওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত। যদিও জানছেন যে মুহাম্মদ আমি যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তিটা হচ্ছে মৃত্যু, এই অপরাধের শাস্তিটা হচ্ছে মৃত্যু, তারপরেও তিনি স্যারেন্ডার হচ্ছে, আত্মসমর্পণ করছেন। কেন স্যারেন্ডার হচ্ছেন? কেন আত্মসমর্পণ করছেন? আখিরাত বলে যে একটা জিনিস আছে, এই দুনিয়াতে আমি পবিত্র হয়ে যেতে চাই, আমি পাপ নিয়ে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে চাই না। ওই পাপের কারণে যদি আল্লাহ আমাকে শাস্তি দেন, সেই শাস্তি সহ্য করা সম্ভব নয়। এজন্য এই দুনিয়াতেই পবিত্র হয়ে যাচ্ছেন। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের মাধ্যমে সমাজ সংস্কার এবং সংশোধন করেছিলেন? 39 বৎসর বয়স হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু তখনও তিনি ঈমান কি জানতেন না, কিতাব কি জানতেন না। 40 বৎসর বয়স যখন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করলেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঈমান কি এবং কিতাব কি জানতেন না। 40 বৎসর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানাচ্ছেন, নবুয়ত ও রিসালাত দান করার পরে, নবুয়ত ও রিসালাত দান করলেন 40 বৎসর বয়সে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বৎসর, নবুয়ত ও রিসালাত দান করলেন, অর্থাৎ নবী ও রাসূল বানালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর তারপরে আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না। সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীকে জানলেন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা প্রশিক্ষণ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বললেন নিরক্ষরদের মধ্যে একজন নিরক্ষর পাঠিয়েছেন। আরবের লোকেরা অধিকাংশ মানুষ নিরক্ষর ছিলেন, এজন্য সার্বিকভাবে নিরক্ষর বলা হয়েছে। সবাই নিরক্ষর ছিলেন এমনটি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরক্ষর। তিনি কোনো পাঠশালায় যাননি, তিনি কোনো বিদ্যালয়ে যাননি, কোনো মানুষ তার শিক্ষক ছিলেন না, কোনো মানুষ তার গুরু ছিলেন না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৌরবের বিষয় যে কোনো মানুষ তার শিক্ষক ছিল না, অথচ পৃথিবীর সবথেকে বড় জ্ঞানীতে পরিণত হলেন। সুপ্রিয় ভাই এবং বোন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম মারফতে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশিক্ষণ দিয়েছিলেন। তো অত্র আয়াতে সূরা জুমা 62 নম্বর সূরার 2 নম্বর আয়াতে কি বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ সংস্কার এবং সংশোধনের পথ এবং পদ্ধতি দুটোই বলে দিলেন। এক তো ওহী অর্থাৎ ইসলাম, দ্বিতীয়ত আল্লাহ তাআলা ওখানে বললেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এখানে আল্লাহ তাআলা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্মুখে, মানব জাতির সম্মুখে
আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করেন, ওয়ায়ুযাক্কিহিম এবং তাদেরকে পরিশুদ্ধ করেন, তাদেরকে পবিত্র করেন, ওয়ায়ুআল্লিমুল কিতাব ওয়াল হিকমা এবং তাদেরকে কিতাব অর্থাৎ পবিত্র কোরআন এবং হিকমা অর্থাৎ সুন্নাহ শিক্ষা দেন। এখানে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ দুটি কথা বলেছেন। এক তো কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে তাজকিয়া এবং তারবিয়া। তাজকিয়া এবং তারবিয়া, তাজকিয়া মানে হচ্ছে পবিত্রকরণ, পবিত্র করা, আর তারবিয়াত মানে হচ্ছে দীক্ষা, প্রশিক্ষণ। কোরআন এবং সুন্নাহর শিক্ষা এবং দীক্ষা দেন আর তাদেরকে পবিত্র করেন। দুটো বিষয় ছিল, আপনাদের বলেছিলাম দুটো বিষয় যেহেতু আলোকপাত করতে হবে, এই জন্য এই বিষয়টা এখানে সমাপ্ত করছি যে সমাজ সংস্কার ও সংশোধনের পথ হলো একমাত্র ইসলাম পদ্ধতি। পদ্ধতিটা কি? সমাজ সংশোধন যে করব, তো সমাজ সংশোধন আমরা কিভাবে করব? পদ্ধতি যদি জানা না থাকে তাহলে এটা সম্ভব না। অনেক সময় মাইক্রোফোনের সামনে এসে কমিটিকে লাগলাম ঝুড়তে, মেম্বারে চেপে লাগলাম একদম কমিটি যা আছে সব ঝুড়তে, জি কর্কশ ভাষায় উত্তেজিত হয়ে চরম রাগান্বিত হয়ে দাওয়াতের সমাজ সংস্কার সংশোধনের পদ্ধতিকে প্রথমে টের জানতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, ফেরাউন ছিল অত্যাচারী, জালেম, রক্তপিপাসু, মেয়েদেরকে জীবিত রাখত দাসী বানিয়ে ভোগ করার জন্যে, আর পুত্র সন্তানদেরকে হত্যা করত। এত বড় জালেম, এত বড় অত্যাচারী, এত বড় খুনি ও রক্তপিপাসু আল্লাহ যখন মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠাচ্ছেন, তো মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম দুজনে যেতে ভয় করছেন। তার অত্যাচার এবং তার জুলমের কারণে আল্লাহ তাআলা বলছেন, ইযহাবা আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি। মুসা, তুমি এবং তোমার ভাই হারুন আমার আয়াত, আমার নিদর্শন নিয়ে ফেরাও, যাও আর আমাকে আমার জিকির থেকে কোনো সময় বিমুখ হইও না। অর্থাৎ ফেরাউনের কাছে যে যাবে তো সদা সর্বদা আমাকে স্মরণ করবে। একটা কমন কথা জেনে রাখুন, যারা সমাজ সংস্কার এবং সংশোধন করবেন, বিশেষ করে মুলবি, মৌলানা, আলেম, ওলামা, দায়ী, মুবাল্লিগ, বক্তা, এমন শুধু এরাই না, আমরা প্রত্যেকটা গার্জেন, বাবা, মা, মডল, সর্দার, প্রত্যেকেই আমরা দায়িত্বশীল। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সহিহ বুখারী হাদিস নম্বর 5200, একাধিক জায়গাতে হাদিস রয়েছে, মুসলিম রয়েছে হাদিস। তো আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আমরা কিভাবে তার সমাজ সংস্কার এবং সংশোধন করব? আমরা আমাদের রাগের যাতে বহিঃপ্রকাশ না ঘটাই, বরং সদা সর্বদা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে যাকে আমি কথা বলছি, যার ভুল ধরছি, তার কল্যাণ কামনা করা। বিপরীতে যিনি আছেন তিনি যাতে বুঝতে পারেন যে আমার কল্যাণ কামনা করছেন, আর আল্লাহ তাআলাকে এই জন্য স্মরণ করা, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে কশ্চিনকালেও একজন সংস্কারকের, একজন সংশোধনকারীর বিচ্যুত হওয়া কাম্য নয়। সদা সর্বদা আল্লাহ তাআলাকে স্মরণ রাখবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে বিমুখ হয়ো না তোমরা দুইজনে। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুইজনে ফেরাউনের কাছে যাও, তোমরা দুইজনে ফেরাউনের কাছে যাও। তার কারণ ফেরাউন হচ্ছে সীমালঙ্ঘনকারী। ফাকুল লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা বলে দিলেন যে এই ফেরাউনের কাছে গিয়ে তোমরা নম্রভাবে কথা বলবে, তোমরা কোমলভাবে কথা বলবে। সুপ্রিয় ভাই এবং বোন, আজকের আমাদের সমাজে যারা আছেন এরা কি ফেরাউনের থেকেও বড় অত্যাচারী নাকি? যে আমাদের সমাজে যারা ঘুষখোর আছে, মদখোর আছে, জুয়ারি আছে, এরা কি ফেরাউনের থেকেও বড় অত্যাচারী? এরা কি ফেরাউনের থেকেও বড় খুনি? যে সুপরিকল্পিতভাবে বনী ইসরাইলের কোনো অপরাধ ছিল না, শুধু এই কথা অবগত হয়ে যে আল্লাহ তাআলা বনী ইসরাইলে এমন এক পুত্র সন্তানকে সৃষ্টি করবেন যার মাধ্যমে আমার পতন হবে,
আমার নৈরাজ্যের পতন হবে, আমি নিজে ধ্বংস হয়ে যাব। এই কথা অবগত হয়ে যাওয়ার পরে বনী ইসরাইলের পুত্র সন্তানদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছিল। আজ থেকে বনী ইসরাইলে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে প্রত্যেকেই আঁতুড় ঘরেই গলা টিপে হত্যা করে দেবে, মেয়েগুলোকে জীবিত রাখবে। এত বড় অপরাধী সুপরিকল্পিতভাবে কচি কচি শিশুদের যে হত্যা করে, আজকে যে ইহুদি ইসরায়েল যেভাবে হত্যা চালাচ্ছে সুপ্রিয় ভাই এবং বোন, এর থেকেও কঠোরভাবে হত্যা করেছিল সেদিন ফেরাউন। এর থেকেও কঠোরভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল ফেরাউন। সেই ফেরাউনের কাছে যখন আল্লাহ তাআলা মুসা এবং হারুনকে পাঠাচ্ছেন, তখন বলছেন যে কোমলভাবে নম্রভাবে তাকে কথা বলবেন, যাতে সে ভয় করে অথবা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, সে উপদেশ গ্রহণ করে অথবা ভীত এবং সন্ত্রস্ত হয়ে যায়। তো মুসা এবং হারুন আলাইহিস সালাম এই প্রেক্ষাপটেই তখন বলেছিলেন, আল্লাহ ক্বালা ইন্নানি নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও ইয়াতকা। মুসা এবং হারুন বলছে, আল্লাহ এমন অত্যাচারীর কাছে আপনি পাঠাচ্ছেন, এমন জালেমের কাছে আপনি পাঠাচ্ছেন, আমাদের ভয় হচ্ছে। নিশ্চয়ই আমরা ভয় করছি যে সে বাড়াবাড়ি করবে, সে সীমা লঙ্ঘন করবে, সে অত্যাচার করবে আমাদের ওপরে। তো মুসা এবং হারুন আল্লাহর নির্দেশ দেওয়ার পরেও ভয় করছে, কত বড় অপরাধী ছিল। আর তারপরেও আল্লাহ তাআলা বলছেন তার কাছে গিয়ে কর্কশ ভাবে না, কর্কশ ভাবে না, পুলিশ ও দারোগার মতো করে না। একজন দায়ী, একজন মোবাল্লিগ, একজন সংস্কারককে একজন ডাক্তারের মতো আচরণ করতে হবে। যে পাগলা হাসপাতালে যখন পাগলাদেরকে নিয়ে যাওয়া হয়, পাগলা রোগীরা ডাক্তারদেরও কত মেরে দেয়। ডাক্তার কিন্তু রেগে যান না, যে ডাক্তার রেগে যান না। তো যারা সমাজ সংস্কার এবং সংশোধন করবেন, বিপরীতে যিনি আছেন, যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, যাদের সংস্কার সংশোধন করা হচ্ছে, তারা রাখবে, তারা উত্তেজিত হবে। আপনাকে কিন্তু নম্র থাকতে হবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আপনাকে উত্তেজিত হলে হবে না, আপনাকে উত্তেজিত হলে হবে না। একেবারে নম্রভাবে, মার্জিতভাবে আপনাকে দাওয়াত দিতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা বললেন, ক্বালা লা তাখাফা ইন্নানি মাআকুম আসমাউ ওয়া আরা। মুসা আলাইহিস সালাম যাও, মুসা হারুন তোমরা দুজনে যাও, ভয়ের কোনো কারণ নেই। তার কারণ আমি সব কিছু শুনছি এবং আমি সব কিছু দেখছি, আমি সব কিছু শুনছি এবং আমি সব কিছু দেখছি। মুসা এবং হারুন আলাইহিস সালাম এবার ফেরাউনের কাছে চলে গেলেন। তারপরে দাওয়াত দিয়েছিলেন। এর পরবর্তী আয়াত শুরু হয়ে গেছে। আপনার সূরা তোহা 20 নম্বর সূরার 42 থেকে 47 নম্বর আয়াত শুনবেন। আমি এর পরে আয়াত উল্লেখ না করে, যেহেতু মূল কিছু পয়েন্ট আপনাদের সম্মুখে উত্থাপন করব, এজন্য এই প্রসঙ্গেই সূরা নাজিয়াতে চলে গেলাম। সূরা নাজিয়াত 79 নম্বর সূরার 18 এবং 19 নম্বর আয়াত দ্রষ্টব্য। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ফাকুল হাল্লাকা ইলা আনতা যাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। জবরদস্তি দাওয়াত নয়, জবরদস্তি দাওয়াত নয়, জবরদস্তি আমার কথা শুনতে হবে না। আল্লাহ বলছেন, ফাকুল হাল্লাকা আনতা যাক্কা। মুসা তুমি বলো, ফিরাউনকে বলো, আপনার কি ইচ্ছা আছে যে আপনি উপদেশ গ্রহণ করবেন? আপনার কি ইচ্ছা আছে আনতা যাক্কা, আপনি পবিত্র হবেন? মুসা আলাইহিস সালাম গিয়ে ফিরাউনকে বললেন, আপনার কি ইচ্ছা আছে? আপনার যদি ইচ্ছা থাকে, আপনার যদি আগ্রহ থাকে আপনার পবিত্র হবার। দেখুন কথা কত সুন্দর। আমি পবিত্র করব এ কথা বলছেন না, আমি পবিত্র করব এ কথা বলছেন না, ফিরাউনকে বলছেন আপনার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে? আপনার যদি আগ্রহ থাকে, বলপূর্বক আপনাকে কোনো কথা শোনাবো এমন কোনো কথা নয়। আপনি যদি শুনতে চান, আপনার যদি আগ্রহ থাকে, আপনার যদি ইচ্ছা থাকে, তাহলে আমি কিছু কথা বলবো। আপনি যদি পবিত্র হতে চান, ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, আর আমি আপনাকে পথ নির্দেশনা দিব আপনার প্রতিপালকের দিকে। ফাতাখশা হতে পারে এই উপদেশ শুনে আপনার হৃদয়ে আল্লাহর ভয় ভীতি সঞ্চারিত হবে। আমি নিজে থেকে নিজের দিকে আহ্বান করছি এমনটি না। ফিরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছে।